আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকের রেসিপি কলার মোচা। এবার কলার মোচাটাকে বেছে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এবার কলার মোচাটাকে ধুয়ে ছেঁকে নেব। দেখুন কিভাবে ধুয়ে নিচ্ছি। এবার চুলোর লাইনটি দিয়ে দিলাম, চুলো অন করে দিলাম। 2 গ্লাস পানি দিয়ে কলার মোচাটাকে এবার সেদ্ধ করে নেব। হালকা নেড়ে ছেড়ে ঢেকে দিলাম। এখন চুলোটি অফ করে দিলাম। এখন কি সুন্দর আমার মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে আপনাদের দেখাচ্ছি। আমাদের মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ মোচাগুলো ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম। আমরা মশলাগুলো দেখে নিই। কড়াইতে এলাচ জিরে ভেজে পাটায় উঠে নেব। সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নেব। পেঁয়াজ মরিচ আমরা লালচে করে ভেজে নিলাম। এবার গুঁড়ো মরিচ 2 চামচ দিয়ে দেব। হলুদ দিয়ে দেব 2 চামচ। এবার লবণ দিয়ে দিলাম 2 চামচ। যে যেরকম খাবেন সেই সেরকম দেবেন। এবার দিয়ে দেবো আদা জিরা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচ ব্যবহার করেছি। মশলাটাকে ভেজে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার সেদ্ধ করা মোচাগুলো ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করব। এখন এলাচ জিরে বেটে নেব। এলাচ এবং জিরের গুঁড়ো মোচার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটা নাড়াচাড়া দেব। এক পর্যায়ে আমাদের রান্নাটা শেষ হলে পাত্রে তুলে নেব। লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কলার মোচাটাকে আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, তাহলে খুব সুস্বাদু পাবেন। আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করবেন, তাহলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমরা একটা কলার মোচার পাপড়ি দিয়ে পরিবেশন করলাম। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।